এফডি ব্লকে কিন্তু প্রচুর মানুষ আছেন যারা রবীন্দ্র অনুরাগী। আমরা 30শে জুন আন্তর্জাতিক রবীন্দ্র কবিতা পাঠ দিবসও পালন করব। এইভাবে আমাদের যারা সম্পূর্ণভাবে তাদের সময় ব্যয় করেন ঘরকন্যার কাজে, তারা ছোট ছোট ছেলে মেয়েরা আমরা সবাই মিলে প্রতি বছরই রবীন্দ্র জন্মোৎসব পালন করে থাকি। দীর্ঘ 22 বছর ধরে আমাদের এই কবি প্রণাম একে একে অনেক শিল্পীরা আসছেন এবং তার মধ্যে মাঝে মাঝেই আমাদের শ্রীনন্দনাথ যারা সদস্য তারা তাদের সঙ্গীত পরিবেশন করছেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্ট্যাচুটা পেছনে দেখছেন, এর একটা ইতিহাস আছে। আমরা একবার দুর্গাপুজো উপলক্ষে আমরা একটা থিম পুজো করেছিলাম, বধূরূপে মা দুর্গা। সেই সময় আমাদের একটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু ছোট করে করা হয়েছিল। সেই স্ট্যাচুটা এখানে আমরা প্রতিষ্ঠা করার পর থেকে আমাদের এই রবীন্দ্রনাথের জন্মদিবস, তিরোধান দিবস, এগুলো আমরা পালন করে এসেছি। তার পরবর্তীকালে আমরা একটু বড় করে একটা বেদি তৈরি করে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আমরা স্থাপন করেছি, এবং তারপর থেকেই আমরা প্রতি বছর চেষ্টা করি রবীন্দ্র জয়ন্তী পালন করার। ফিরিতে দুয়ারে দুয়ারে বিকায়ে বিকায়ে দিন আপনারে, পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে। 30-এর আধুনিকদের দলপতি বুদ্ধদেব বসুর চেয়ে যোগ্য ও বিদগ্ধ রবীন্দ্র বিরোধী আর কেউ আবির্ভূত হননি বাংলা সাহিত্যে। শেষের কবিতা সম্পর্কে তার মূল্যায়ন, এই আশ্চর্য নতুন রচনাটি পড়তে পড়তে আমাদের মনে হলো যেন একটা বন্ধ দুয়ার, যা আমাদের আনাড়ি হাতের আঘাতে কোনো উত্তর দেয়নি। তা এক জাদুকরের স্পর্শে হঠাৎ খুলে দেখা গেল আমাদেরই অনেক স্বপ্নের চোখ ধাঁধানো মূর্তি। আমাদের কল্পিত রবীন্দ্র যুগের সীমানা এক ধাক্কায় অনেক দূরে সরে গেল। যেটাকে আমরা রবীন্দ্র যুগ আখ্যা দিয়েছিলুম, সেটা যে নিজেই গতিশীল এবং পরিবর্তমান তা বুঝতে পেরে অনেক ধারণা বদলে গেল আমাদের। বুদ্ধদেব বসুর স্বীকারোক্তি প্রমাণ করে, যতদিন বাংলা ভাষা ও সাহিত্য থাকবে রবীন্দ্রনাথ পঠিত হবেন ততদিন। তার প্রাসঙ্গিকতাও থাকবে, মাত্রার তারতম্য ভেদে। অমর্ত্য সেন তার দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান গ্রন্থের কালচার অ্যান্ড কমিউনিকেশন অধ্যায় টেগোর অ্যান্ড হিজ ইন্ডিয়া শিরোনামের প্রবন্ধে এই সময়ের রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা নিয়ে নানা তথ্যের উদ্ধৃতি দিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। প্রবন্ধটি উল্লিখিত শিরোনামের গ্রন্থে সংকলিত হওয়ার আগে 1997 সালের 26শে জুন নিউ ইয়র্ক রিভিউ অব বুকসে প্রথম প্রকাশিত হয়। এখানে তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে বাংলাদেশ ও ভারতে রবীন্দ্রচর্চার গভীরতা অসীম। তাঁর রচিত সাহিত্যের পঠন পাঠন ও সঙ্গীতের চর্চা ব্যাপকভাবে বিস্তৃত, কিন্তু 20 শতকের শুরুতে বহির্বিশ্বে, বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় তাকে নিয়ে যে উন্মাদনা সৃষ্টি হয়েছিল তা একেবারেই থেমে গেছে। যে আগ্রহ ও উদ্দীপনা তৈরির মাধ্যমে গীতাঞ্জলি নোবেল জিতে নিয়েছিল, সেই প্রতীচ্যে তিনি এখন সেভাবে পঠিত নন। একালের প্রতিশ্রুতিশীল কথাশিল্পী জাকির তালুকদার আলোচনা করেছেন রবীন্দ্রনাথের কথা সাহিত্য নিয়ে। ছোট গল্প সম্পর্কে তার মূল্যায়ন লক্ষ্যভেদী, তবে উপন্যাস নিয়ে তার আলোচনা খণ্ডিত রূপ পরিগ্রহ করেছে। নৌকাডুবি ও চোখের বালির দুর্বলতা এবং গোড়ার অসামান্যতা আবিষ্কার করেই তিনি আলোচনা সমাপ্ত করেছেন। চোখের বালি দুর্বল উপন্যাস হলেও আমাদের ভুলে গেলে চলবে না, বাংলা সাহিত্যে এটি প্রথম সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস, অনেক সমালোচকের দৃষ্টিতে প্রথম আধুনিক উপন্যাস। গোড়ার পাশাপাশি মনোযোগের দাবিদার চতুরঙ্গ, ঘরে বাইরে, যোগাযোগ, 4 অধ্যায়ও। ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক আলোড়নের দ্বন্দ্বমুখর পটভূমিতে রবীন্দ্রনাথ এ উপন্যাসগুলোয় ব্যক্তির ভাব, হৃদয়, জ্ঞান ও প্রেমের সংঘাত সব মিলিয়ে বিচিত্রমুখী প্রকাশ ঘটিয়েছেন। সবচেয়ে অবাক ব্যাপার, উপন্যাসের আলোচনায় জাকির তালুকদার শেষের কবিতার নামটিও উচ্চারণ করলেন না। এর অসাধারণত্ব শুধু উপন্যাস হিসেবে নয়,
অভিনবত্বে, এমনকি নতুনত্বেও। অমর্ত্য সেন টেগোর অ্যান্ড হিজ ইন্ডিয়াতে উল্লেখ করেছেন যে খোদ ভারতেই রবীন্দ্রনাথ সম্পর্কিত প্রচারে গলদ রয়েছে। তাকে পুরনোর খোলস থেকে বের করে আনাকে নিজের প্রধান কাজ বলে তিনি মনে করেছেন। রবীন্দ্রনাথের আন্তর্জটিলতা ও অসঙ্গতি সম্পর্কে অমর্ত্য সেন সচেতন ছিলেন। তিনি চেষ্টা করেছেন তাঁর সর্বোচ্চ মৌলিকতা তুলে ধরতে, কিন্তু মরমী, আধ্যাত্মবাদী ও প্রতি আধুনিক হিসেবে তাঁর ইমেজের কাছে বাকি সব কিছু ম্লান হয়ে যায় বলে তাঁর ধারণা। রবীন্দ্রনাথকে রেনেসা পুরুষ হিসাবে তুলে ধরতে তিনি 1995 সালে রবীন্দ্রনাথ টেগোর দ্য মিরিয়েড মাইন্ডেড ম্যান রচনা করেন। দেখান যে রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, চিঠিপত্র ইত্যাদি, তাঁর 2000-এর বেশি গান এবং 2500-এর মতো ছবি রয়েছে, যা তার সৃষ্টিশীলতার অন্য মাত্রা তুলে ধরে। মজার ব্যাপার হলো, যখন গীতাঞ্জলি প্রতীচ্যে অভ্যর্থনা পেয়েছিল তখন তার গদ্য রচনা সম্পর্কে কোনো খোঁজ ছিল না, কিন্তু এখন অনেকেই মন্তব্য করেন যে তাঁর গদ্য রচনা সহজেই নোবেল পুরস্কার নিশ্চিত করতে পারত। পণ্ডিত রবিশঙ্কর তাঁর রাগামালা গ্রন্থে লিখেছেন যে পাশ্চাত্যে জন্মালে রবীন্দ্রনাথ শেক্সপিয়ার ও গেটের মতো সম্মান পেতেন। এই কথার মধ্যে আক্ষেপ আছে, আবার মনোযোগী রবীন্দ্রচর্চার আহ্বানও আছে। রবীন্দ্রনাথ এমনই এক ভাণ্ডার যার প্রাসঙ্গিকতা কখনো ফুরায় না, তবে গুটি কয়েক গান আর সীমিত শিক্ষায়তনিক পঠন পাঠনের মাঝে তাকে আটকে ফেললে মানুষের বৃহত্তর কল্যাণে তাঁর রচনা অব্যবহৃত থেকে যাবে। জ্ঞানের সেই আকর থেকে দরকারি মুক্ত আরোহণের সময় বয়ে যাচ্ছে। আজ বুধবারের সন্ধ্যায় আমরা অন ট্র্যাকে উদযাপন করব তাঁরই জন্মদিন। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। ফুলের মালা, দীপের আলো, ধূপের ধোঁয়ার পিছন থেকে পাইনে সুযোগ চরণ ছোঁয়ার। ফুলের মালা, দীপের আলো, ধূপের ধোঁয়ার পিছন হতে পাইনে সুযোগ চরণ ছোঁয়ার। স্তবের বাণীর আড়াল টানি তোমায় ঢাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তোমর তৃষা কাতর আপন আখি। দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তোমর তৃষা কাতর আপন আখি। আর বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার
পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমার সেই কথা বলিও, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়। বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হাত খানি ওই বাড়িয়ে আরো দাও গো আমার হাতে। ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথে চলায় আমার করবো রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বা বিকিয়ে আছে, কেউ বা শিকি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটায় ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহারে লাগে চক্ষু বুজে বহিয়ে দিলে মশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তে কি পাঁজরগুলো উঠলো কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটা সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু বিচিত্র নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ,
সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধার করে তুলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজ। পূর্ণ প্রাণে যাবার যাহা, রিক্ত হাতে চাষনে তারে চাষনে। সিক্ত চোখে যাসনে দ্বারে, পূর্ণ প্রাণে যাবার যাহা। রত্নমালা আনবে যবে, মাল্য বদল তখন হবে। পাতবে কে তোর দেবের আসন, শূন্য ধুলায় পথের ধারে। রিক্ত হাতে চাষনে তারে চাষনে। সিক্ত চোখে যাসনে দ্বারে, পূর্ণ প্রাণে যাবার যাহা। বৈশাখে বন রুক্ষ যখন বহে পাবন, দৈন্য জ্বালা হায় রে তখন শুকনো ফুলে। ভরবে কি তোর বরণ ডালা, অতিথি রে ডাকবে যবে। ডাকিস যেন সগৌরবে, লক্ষ্য শিখায় জ্বলবে যখন দীপ্ত প্রদীপ অন্ধকারে। সিক্ত হাতে চাষনে তারে চাষনে। সিক্ত চোখে যাসনে দ্বারে, পূর্ণ প্রাণে যাবার যাহা। রিক্ত হাতে চাষনে তারে চাষনে। সিক্ত চোখে যাসনে দ্বারে, পূর্ণ প্রাণে যাবার যাহা। করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এই কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে।
আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ শুধু কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। ওখানে কাঁদি চোখের জলে, দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। তুমি আমার গানের পারে, আমার সুর গুলি পায় চরণ, আমি পাইনি তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মোরে মোরে, আর বেঁধে রেখো না তোরে। বাতাস বহে মোরে মোরে, আর বেঁধে রেখো না তোরে। এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলায় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যে দিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি জানো আপন মনে তাই, ভয় পেয়েছো ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় পেও না মাগো, এই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাঠেতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরুর বাছুর নেইকো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমি কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি জানো বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। সাগরের পার হতে আনে কোন সুদূরের ধার। কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধার। ভেসে যেতে চায় মন, ফিরে যেতে চায় এই কিনারায়। সব চাওয়া সব পাওয়া
নাই গো দেখি নাই এমন তরুণী বাবা। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে মুখে ধরিব জড়ায়। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। আমাদের আজকের সন্ধ্যার শেষ নিবেদন সত্যজিৎ রায়ের নির্মিত রবীন্দ্রনাথের উপর একটি তথ্যচিত্র।